হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি অবাক করা অজানা 6টি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এর মধ্যে কিছু কিচেন টিপসও রয়েছে, আবার কিচেন টিপস বাইরেও সংসারের কিছু টিপসও রয়েছে। তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। টিপস নাম্বার 1, আমরা যেসব হেডফোনগুলো ইউজ করি সেসব হেডফোনগুলো কিন্তু বেশিরভাগই আমরা জার্নি পথে ইউজ করে থাকি। আর জার্নি পথে ইউজ করার ফলে কিন্তু এতে বেশ ময়লা জমে যায়। আর এই ময়লাগুলো পরিষ্কার কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু পেস্ট নেবেন ব্রাশের মধ্যে, আর সেই ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ঘষে নেবেন। এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে কিন্তু কোনো পানি ব্যবহার করা উচিত না। আর পানি ছাড়া ইলেকট্রনিক ডিভাইস পরিষ্কার করার এটাই একটা পদ্ধতি। পেস্ট দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমি ঠিক যেভাবে করে ঘষে নিচ্ছি ঠিক সেইভাবে করে ঘষে নিতে লাগবে। আর ভালো করে ঘষে নেওয়ার পরে তারপরে একটা শুকনো কাপড় নিতে হবে, আর সেই শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে লাগবে। তারপরে দেখবেন একদম ঝকঝকে হয়ে গেছে হেডফোনটা, একদম নতুনের মতো হয়ে যাবে। এবার যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2, এবছর কিন্তু আমার আচার করা হয়নি। এই আচারটা আমার পাশের বাসার এক ভাবি দিয়েছে। এতগুলো আচার তো আর একসাথে খাওয়া যায় না, তাই আমি সংরক্ষণ করে রেখে দেব। আর কিভাবে আমি আচার সংরক্ষণ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আচার সংরক্ষণের সময় যদি কিছু নিয়ম মানা যায় তাহলে কিন্তু আচার সারা বছর জুড়ে ভালো থাকে। আচার সংরক্ষণ করার সময় অবশ্যই একটা কাচের বয়াম নিতে হবে। আর কাচের বয়াম নেওয়ার পরে তার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিতে হবে। তারপর আচারগুলো বয়ামের ভিতর ঢুকাতে হবে। আচার দীর্ঘদিন ধরে ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই মাঝে মধ্যে আচার রৌদ্রে দিতে লাগবে। আর বয়ামের মধ্যে আচার রাখার পরে তারপরে কিন্তু হাত দিয়ে কখনোই আচার নাড়া যাবে না, চামচ ব্যবহার করতে হবে। আচার কাচের বয়ামে ভর্তি করা আমার হয়ে গেছে। এরপরও কিন্তু আরেকটা জিনিস করতে হবে, আরেক চিমটি লবণ এর মধ্যে দিয়ে দিতে লাগবে। নিচে যেমন এক চিমটি লবণ দিয়ে দিয়েছিলাম, উপরের দিকেও আরেক চিমটি লবণ দিয়ে দিলাম। এইভাবে করে যদি আচার আপনি রেখে দেন তাহলে কিন্তু বছর জুড়ে আচার ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3, অনেকেই পুরি ভাজতে গেলে কিন্তু পুরি ফুলে ওঠে না। পুরি কিভাবে ভাজলে ফুলে উঠবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত পুরি ভাজতে হলে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর ডুবো তেলে ভাজার সময় অবশ্যই আমি যেভাবে করে তেল ছিটিয়ে দিচ্ছি পুরির উপরে ঠিক সেইভাবে করে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে লাগবে। তাহলেই দেখবেন পুরি একদম ফুলে উঠেছে। আমার এই টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা, কারণ আমি আপনাদের জন্যই টিপসগুলো বানাই এবং ভিডিওগুলো ছাড়ি। আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন। তাহলে নিত্য নতুন আমি যে টিপসের ভিডিও বা ঘুরে বেড়ানোর ভিডিও ছাড়ি সেগুলো আপনার মোবাইলে গিয়ে সর্বপ্রথম পৌঁছাবে। আর যেসব ভিউয়ার্সটা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 4, এখন যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব এটা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে আমার টিপসটি দেখতে থাকুন। আমি এখানে নেল পালিশ নিয়েছি। আমরা যখন নেল পালিশ ইউজ করি তখন কিন্তু আমাদের সাইডে নেল পালিশ বেশিরভাগই ভরে যায়, আর এটা ভরে গেলে আমাদের কিন্তু তুলতেও কষ্ট হয়ে যায়, কারণ নেল পালিশ উঠতে চায় না। তাই আমরা যদি নেল পালিশ লাগানোর আগে একটু ভেসলিন সাইডগুলোতে লাগিয়ে দিই, তারপরে যদি নেল পালিশটা লাগাই তাহলে দেখবেন কতটা সুন্দরভাবে সাইডগুলো পরিষ্কার হয়ে যায়। চলুন তাহলে দেখি। আমি কিন্তু আঙুলের সাইডগুলোতে ভ্যাসলিন লাগিয়ে নিয়েছিলাম। এরপরে আমি ইচ্ছা করে একটু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি। আর অনেকেই তো আছে ইচ্ছা করে না, এমনিতেও ভরে যায়, তখন আর উঠতে চায় না। এই কারণে আমার এই টিপসটি দেওয়া। এখন দেখুন আমি একটি কাপড় নিয়েছি, কাপড় নিয়ে সাইডে মুছে নিচ্ছি। দেখুন খুব সহজেই মোছা যাচ্ছে, একটুও কিন্তু সাইডে ভরে নেই। নেল পালিশ দিয়ে যখন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম তখন চিন্তা করলাম আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করি, যেটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 5, নেল পালিশ কিন্তু আমাদের পরতে সবসময় মন চায়, কিন্তু আমরা যারা মুসলমান ধর্মের তারা কিন্তু সবসময় নেল পালিশটা পরতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও, কারণ আমাদের রেগুলার নামাজ পড়তে লাগে। আর নেল পালিশ পরার পরে উঠানোটা আরেকটা ঝামেলা। রিমুভার সবসময় থাকতেও পারে হাতের কাছে, আবার অনেক সময় থাকে না। এই কারণে নেল পালিশটা আমরা তখন পরতে চাই না। কিন্তু আমার এই টিপসটি দেখার পরে আপনাদের যখনই মন চাইবে নেল পালিশ পরতে তখনই আপনারা পরবেন,
কারণ নেল পালিশ কত সহজে ওঠা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। করোনা ভাইরাসের পর থেকে কিন্তু হ্যাক্সিসলটা সবার বাসাতেই থাকে। এই হ্যাক্সিসল যদি একটু কাপড়ের মধ্যে নিয়ে তারপরে যদি নেল পালিশটা ডলে ডলে ওঠানো যায় তাহলে কিন্তু খুব সহজেই নেল পালিশটা উঠে যাবে। খুব বেশিক্ষণ ডলতেও লাগবে না, অল্প কিছুক্ষণ ঘষে নিলেই আপনার নেল পালিশ পুরো উঠে যাবে। দেখুন, এক নিমিষেই আমার নেল পালিশটা উঠে গেল। আমার কিন্তু হাতে আগে থেকে মেহেদি দেওয়া ছিল, নেল পালিশ কিন্তু এগুলো নয়। নেল পালিশ যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমার উঠে গেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 6। এখানে দেখতে পাচ্ছেন হ্যাক্সিসলের মুখটা আমার নষ্ট হয়ে গেছে। মুখের এই উপরের অংশটা কিন্তু আমার ভেঙে গেছে। আর হ্যাক্সিসলে কিন্তু একটু যদি বাতাস ঢুকে যায় তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। এই কারণে বাতাস যেন না ঢুকে সেইভাবেই রাখতে হবে। এই কারণে আমি কিভাবে রাখছি, আপনাদেরও যদি এইরকম কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কিভাবে রাখবেন সেটাই দেখে নেন। দেখুন, একটা পলিথিনের মধ্যে করে আমি হ্যাক্সিসলটা ঢুকিয়ে নিয়েছি। তারপরে পলিথিনটা দিয়ে আমি কিভাবে চেপে দিলাম মুখটা সেটা দেখে নিন। এইভাবে করে যদি রেখে দিই তাহলে এর মধ্যে কিন্তু কোনো রকমের বাতাস ঢুকবে না, আর আমার হ্যাক্সিসলটা একদম ভালো থাকবে। আমার এই সুন্দর সুন্দর টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক করতে একদমই ভুলবেন না। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।